আরাফাত রহমান কোকো কি কারাগারে ছিলেন? জি, আরাফাত রহমান কোকো উনি কিন্তু বেসিক্যালি তখন তার বয়স কত ছিল? খুব বেশি হলে 40-42 এরকম, এরকম। এরকমই। কিন্তু উনি কিন্তু বেসিক্যালি খুব দুর্বল ছিলেন। আচ্ছা। আমি কিন্তু অনেক সময় অনেক ডাক্তারও জিজ্ঞেস করছি, যে অনেকে যে বলে যে উনি এডিক্টই করে, বলছে না, ডাক্তার চেক করে বলছে না না এটা ঠিক না। হ্যাঁ, তবে উনি কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা উনি মানে আরাফাত রহমান কোকো একদম যেখানে থাকতেন জেলখানায় যদি যান, তাহলে এখন মানে ওই দিন গেছে কিছু লোক যা দেখে আসছে, ছোট্ট ছেলেগুলির মধ্যে থাকতেন, একই রুমে বাথরুম ছোট্ট দিয়ে করার জন্য। উনি কিন্তু কোনো ডিভিশনও পান নাই, তারা বলেও নাই বা তাও করে নাই। তবে ওনার নিরাপত্তার জন্য যতটুকু ব্যবস্থা করার আমি করে দিছি। কিন্তু এটা ওখানে সাধারণত ওই যে জঙ্গি সেল যেরকম থাকতো বলতো, ওই রকম জায়গায়, ছোট্ট জায়গায় থাকতো। ওনার কোনো চাহিদা ছিল না কোনো শুনে। আমার স্পষ্ট খেয়াল আছে যে কোনো একবার কারণে জনাব কোকোর ওনার এমআরআই করার কথা ডাক্তার ভাই। এখন পরে খালেদা জিয়া উনি আমাকে বলছিলেন যে সাহেব, কোকো বোধ ভয় পায়, পারলে এমআরআই করায়েন না। ওই যে যন্ত্রের ভিতর দিয়ে যাওয়ার লাগে এমআরআই ভাই, আমার এটা স্পষ্ট মনে আছে, কিন্তু এটাও করা হয় না। এটা বলার উদ্দেশ্য হলো কোকো কোনো রাজনীতির মধ্যেও ছিলেন না, খুব সাধারণ ছিলেন। আপনি অনেক ছবি দেখবেন যে আমার হাত ধরে ধরে যাইতেছেন, ওনার কোনো চাহিদাও ছিল না। কোকোর কথা বললে আমার একটা জিনিস সবসময় মনে হয় যে তখন তো এইভাবে দেখতাম, এই কথাটা আমি বলি এইভাবে এই জন্যই বলি যে কোকোর মিসেস বা জনাব তারেক রহমানের মিসেস উনি আজকে প্রধানমন্ত্রীর ওয়াইফ হয়ে গেছেন, কিন্তু জিনিসটা কিন্তু এত সহজ না। যে কষ্ট করছেন, যে কান্নাকাটি করছেন, যে মানসিক অশান্তির মধ্যে দিয়ে গেছেন, এটা আমার চেয়ে বেশি কেউ দেখে নাই। আমার সামনে বেগম খালেদা জিয়া কান্নাকাটি করছেন তার মারা যাওয়ার জন্য, শেখ হাসিনা উনি কান্নাকাটি করছেন তার বোনের জন্য চুপচাপ রয়েছে, তারেক রহমান সাহেবও কান্নাকাটি করছেন তার উপরে যে অত্যাচার করা হয়েছে এটার জন্য। এবং তারেক রহমান সাহেবের ওয়াইফ তার হাজব্যান্ডের এই করুণ অবস্থা দেখে যখন খালেদা জিয়ার সাথে কথা বলে তখনও হেনে কান্নাকাটি করছেন। এই সময় এগুলি বা ডাক্তার সুরাইয়ের কাছ থেকেও অনেক সময় আমরা শুনছি। আমি ভিতরের কথা বলতেছি যে আজকে উনি এত যে দেখতেছেন করেন, এই অবস্থায় এত সহজে আসে নাই, পিছনে তার কত কষ্টের দিনটা গেছে। এখন আপনার প্রশ্নটা ছিল যে তারেক রহমান সাহেব, আমার প্রশ্নটা ছিল যে আরাফাত রহমান কোকো মানে কারাগারে ওইটা বলি। আর এখন কোকোরে যখন আমরা এত ভালো করে দেখাশোনা করি, একদিন হঠাৎ করে তার বোধহয় সাইদ ইস্কান্দার না, আর শামীম ইস্কান্দার সম্ভবত নামটা আমার মনে আছে, ওনার খালেদা জিয়ার ছোট ভাই বোধবাকে, তারা একটা কেক নিয়ে আসলো। আজকে এই যে আগস্ট মাস না, আজকে তো 14 তারিখ, ওরকম 11ই আগস্ট স্পষ্ট মনে হচ্ছে, একটা কেক দিয়ে গেল। তো আমি পরে আমার এই যে ফারুক সাহেব বা অন্যান্য জেলারাদের ডাক দিয়ে বললাম যে দেখছো ওনারা খুব ভদ্র মানুষ, আমার জন্ম তারিখ 11ই আগস্ট, এরা কীভাবে জানে যে হয়তো আমি পয়সা খাই না, কীভাবে নেই, জন্মদিনের দিয়ে গেছে। খুব খুশি হয়ে সবারে নিয়ে আমার কেকটা খাইলাম। তো পরের দিনই শুনি যে আসলে এই যে 12ই আগস্ট বোধহয় কোকোর জন্মদিন, তার জন্য কেকটা পাঠাইছিল। ওই কেক তো আমরা খাই ফেলছি। এইটাই আমার যে খালেদা জিয়ারে বলছি, খালেদা জিয়া ওই দিন খুব জোরে করে হাসছিল। জাস্ট ওই কোকোর বলাতে এই জিনিসটা আমার মনে থাকে, আজীবন মনে থাকে যে এইবার। কিন্তু সার্বিক অর্থে কোকো এত নিরীহ ছিল যেটা বলার অপেক্ষা না, এত সাধারণ, এত নিরীহ। এখন ওনাকে হয়তো রাজনৈতিক কারণে যেটা আনছে তখনকার তারাই বলতে পারবে, কিন্তু আমি যেহেতু মিশছি, আমার ওইটুকুর কথাগুলি খালি আমি বলে যাই।